সংসার হলো এমন একটা মায়াজাল, সেই জালে যদি কেউ একবার আটকায় সেখান থেকে আর বের হওয়ার সুযোগ নেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ভোর 4টা থেকে ব্লগটি শুরু করলাম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমি আজকে বাঁধাকপি ভাজি করব আর সাথে রান্না করব হচ্ছে কালা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো আমি আগে বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিতেছি। আমি ভাপ দেওয়া ছাড়া কখনো রান্না করি না, গন্ধ লাগে। আর ভাপ দিয়ে ফালাই দিলে গন্ধটা থাকে না। তো রান্না করার জন্য আমি সব কিছু এখানে গুছিয়ে নিছি। একদম পরিষ্কার করে মাছগুলা কেটে লবণ দিয়ে ধুয়ে রাখছি। এখন শুধু রান্না করার পালা। তো ভাজিটা তো আমার হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। 10 টাকা ধনেপাতা আনলে এখন 2 থেকে 3 দিন চলে যায়, এতটা বেশি দেয়। আর আগে এত কম দিত, তাও 20 টাকার নিচে বিক্রি করতো না। তো শীতকালে ধনেপাতাটা একটু ভালোভাবে খাওয়া যায়। তো ভাজিটা আমি একটা বাটিতে বেড়ে নিব। সাথে একটা টমেটো দিছিলাম। তো টমেটোটা একদম গলে গেছে। তো এই তো এখন আমি ভাজিটাকে নামিয়ে ফেলতেছি, কারণ ভাজিটা একদম হয়ে গেছে আর তাইতে লেগে যাইতেছে এরকম। আর এই তো এই প্রথমবার আমি মাটির কড়াইতে রান্না করব। এই কড়াইটা কিন্তু আরো অনেক দিন আগে আমি রাখছিলাম। তো একবার খালি চিতই পিঠা বানাইছিলাম, এরপর আর কিছুই করি নাই। তো দেখি রান্না করে, সবাই দেখি রান্না করতেছে। আর এটা কিন্তু গরম হইতে অনেক সময় লাগে। আর এটার ওজন হবে মনে হয় 2 থেকে 3 কেজি। তো আজকে আমি তরকারি রান্না করব, দেখি কেমন লাগে রান্না করতে। আর আরেক চুলাতে আমি হচ্ছে মাছ ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি আদা রসুন দিছি, তারপর আমি হচ্ছে গুঁড়া মশলাটা দিয়ে দিব। একটু পানি দিতেছি। এই তো আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষে নেব। তো ঢাকনাটাও কিন্তু একদম আমার কড়াইয়ের মাপে মাপে হয়েছে। আর এটার মাপে না হলে আমার হয়তো কি একটা মাটির ঢাকনা কিনতে হইতো। তো ভেবেও রাখছি যে একটা মাটির ঢাকনা নিব। তো এখন যেহেতু একটা ঢাকনা দিয়ে কিন্তু আমার 4-5টা কড়াইতে হইতেছে, তো এই ঢাকনাটা আমার ভালোই হয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, এখন আমি তরকারিগুলা দিয়ে দিতেছি। দিয়ে তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এই তো সব কিছু দিয়ে দিছি, এখন একটু ঢেকে দিব। আর একটু পরপর কিন্তু নাড়াচাড়া করতেছি। আর এখান দিয়ে হচ্ছে আমার তেলটা গরম হয়েছে, তো মাছগুলো ভেজে নিতেছি। আর আজকে হচ্ছে ঘরেরও কিছু কাজ করতে হবে। রাস্তার সাথে বাসা হলে যা হয়, এত ধুলাবালি রেগুলার কিন্তু মোছামাছি করতেছি, তারপরেও হচ্ছে কিরকম যে সকালে মুছলে বিকালে আবার সেই ধুলায় পড়ে থাকে, এরকম একটা জ্বালার ভিতরে আছি। আর জানালা না খুললেও কিন্তু ভালো লাগে না। একদম আমাদের বাসার সাথে দিয়ে কিন্তু যত গাড়ি চড়ে, একদম মেন রোডটা এরকম বালু। ঘরের ভিতরে আসে যেরকম বিছনার চাদর উঠাইতে হয়, সপ্তাহে 3বার আমি চাদর চেঞ্জ করি। এতবার ধোয়াও তো একটা কষ্টের ব্যাপার হয়ে যায়। তো শুধু এই ধুলার কারণে কিন্তু আমার এত ঘন ঘন ধুইতে হয়। তো আজকে আমি চাদর চেঞ্জ করব। সে তো সকাল সকাল রান্নাবাড়ির সব কিছু কাজ শেষ করব তাড়াতাড়ি করে। এখনও কিন্তু ফজরের আজান দেয় নাই। আর এই তো এখান দিয়ে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়েছে, এখন একটু জল দিছি। তো যে পরিমাণ জলটা দেখছেন, আমি বুঝতে পারি না যে মাটির কড়াইতে জল কম টানে। ওই যেটুকু পরিমাণ পানি দিছি ঠিক ওইটুকু পানি আছে, কমছে, একদম কম। অন্য কড়াইতে রান্না করলে যেরকম, ওই থেকে কম। তো ঝোলটা কিন্তু আমার রয়ে গেছে। আমি ভাবছিলাম আর একটু টানাবো, তা টানাইতে পারি নাই। তরকারি হয়ে গেছে আর ঝোল বেশি রয়ে গেছে, তো কিছু করার নাই। আর আমরা তো এমনিতেই ঝোল খাওয়া পছন্দ করি, তো কোনো ব্যাপার না। এখান দিয়ে আমি রং চা বসাইছি আর হচ্ছে একটু চুলাটা মোছামাছি করলাম।
আর এখান দিয়ে আমার তরকারি হয়ে গেছে। এই তো ঝোল মানে মনে হচ্ছে যে যেটুকু দিছি সামান্য একটু ঝোল কমছে। আমি চাইছিলাম যে আরো কম, মানে আরো কমাইতে। তো যাক, এই তো রান্নাবাড়ি শেষ, একটু চা খাইলাম বৈশা। এখন 5টা 5:30 মতো বাজে। তো ছেলেদেরকে বিদায় করে মাদ্রাসায় মানে দিয়ে আসলাম। আয়শা এখন পুরা রোদ উঠে গেছে। তো এই তো চাদরগুলো আমি চেঞ্জ করছি, আগেরটা উঠাই ফেলছি আর এটা বিছাইছি। আর রোদের কারণে চাদরের কালারটা কিরকম যেন দেখা যাচ্ছে। এখন পুরা রোদ, আর সম্পূর্ণ রোদ কিন্তু আমাদের ঘরে পড়ে একদম দোনো জানালা দিয়ে, তারপর হচ্ছে দরজা দিয়ে, মানে তিনোটা খুললে একদম আমাদের ঘর আলোতে ভরে যায় এরকম। তো আমার ঘর গোছানো কিন্তু একদম শেষ। এখন শুধু আমি থালা বাসনগুলো ধোবো আর হচ্ছে মেশিনে বসবো। তো এই তো এক এক করে সবগুলা থালা বাসন দিয়ে নিচ্ছি। আর কড়াইটা এত পরিমাণ ভারী, আর আমি খুব সাবধানে কাজ করি কারণ এটা হচ্ছে শখের জিনিসটা। আর কড়াইটা রান্না করতে অনেক ভালো লাগছে, একদম ঝটপট রান্না হয়ে যায়। তারপরে হচ্ছে আমি মাছ ভাজি করছি। তো মাছ কি সুন্দরভাবে উঠে গেছে, মানে লেগে যায় না। তো ভালো লাগছে আমার কাছে কড়াইটাতে রান্না করে। তো এই তো সব কিছু এক এক করে ধুয়ে মুছে সব কিছু শেষ কাজ। এখন শুধু একটু রেস্ট করব আর হচ্ছে আরো পরে মেশিনে বসবো। এই তো আমি সবার শেষে কিন্তু প্রতিদিন এই কাজটাই করি, একদম মানে ক্লিন করে রাখি। পরের বার যখন রান্না করতে আসবো তখন পরিষ্কার দেখলে কিন্তু এমনিতেই ভালো লাগে রান্না করতে। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটা ভালো রাখার জন্য, জানি না কতটুকু পারতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।